নমস্কার বন্ধুরা। এক গ্রামে এক বিধবা মহিলা তার পুত্রকে নিয়ে বাস করত। কয়েক বছর পরে পুত্রটি একটু বড় হলে তাকে স্কুলে ভর্তি করে দেয় তার মা। সে একা একাই বনের মধ্য দিয়ে স্কুলে যেত। বনের পথ মাঝে মধ্যেই তার ভয় করত। একদিন সে তার মাকে বলল, এই বনের মধ্য দিয়ে যেতে আমার ভয় ভয় করে। তখন তার মা বলল, তোর ভয় কি? বনের মধ্যে তোর মধুসূদন দাদা আছে। যখনই ভয় পাবে তাকে ডাকবি, সে তোকে বনের রাস্তা পার করে দেবে। শিশুটি সরল বিশ্বাসে তার স্বীকার করে নিল। পরের দিন স্কুল যাবার সময় যখন তার ভয় পেল, তখন সে উচ্চস্বরে মধুসূদন দাদা বলে চিৎকার করতে লাগলো। বালকের অসীম ভক্তি ও সরল বিশ্বাসের জন্য বৈকুণ্ঠে ঠাকুর আর স্থির থাকতে পারলেন না। তিনি মধুসূদন দাদার রূপ ধরে তার কাছে আসলেন। তাকে দেখে বালকটি অত্যন্ত আনন্দিত হলো। মধুসূদন দাদা তাকে বনের রাস্তা পার করে দিলেন। এইভাবেই মধুসূদন দাদা বালকটিকে রোজ রাস্তা পার করে দিত এবং মাঝে মধ্যে তার সঙ্গে খেলা করত। ছেলেটি তার মাকে মধুসূদন দাদার কথা বলেছিল। তখন তার মা ভাবল হয়তো কোনো বনবাসীর নাম মধুসূদন, সে তার ছেলেকে রোজ রাস্তা পার করে দেয়, এই জন্য তিনি বিশেষ আমল দিলেন না। এরপরে একদিন গুরুমশাইয়ের মা মারা গেল। স্কুলের সমস্ত ছাত্ররা কিছু কিছু জিনিস দেবে। গুরুমশাই এই বালকটিকে জিজ্ঞেস করলেন, তুই কি নিয়ে আসবি? বালকটি বলল, আমি জানি না, কাল মাকে জিজ্ঞেস করে বলবো। পরের দিন সে তার মাকে জিজ্ঞেস করলে তার মা বলল, তুই তোর মধুসূদন দাদাকে জিজ্ঞেস করবি। ছেলেটি আনন্দ সহকারে মধুসূদন দাদাকে জিজ্ঞেস করলো। মধুসূদন দাদা বললেন, তুমি গুরুমশাইকে বলবে সাধ্যের জন্য যত দই লাগবে তুমি তা দেবে। ছেলেটি ততোধিক আনন্দিত হয়ে গুরুমশাইকে তাই বলল। সাধ্যের দিন সকাল থেকে সবাই ব্যস্ত, অনেক লোকজন এসেছে, প্রায় দুপুর হয়ে গেছে। এমন সময় এই ছেলেটি ছোট্ট একটা ভাঁড় দই এনে হাজির। গুরুমশাই এই ছোট্ট এক ভাঁড় দই দেখে অত্যন্ত রেগে গেলেন। তিনি বালকটিকে অনেক বকলেন। সে অত্যন্ত মনের দুঃখে এক জায়গায় বসে কাঁদছিল। এমন বাড়ির ভেতর থেকে একজন এসে বলল, গুরুমশাই, অবাক কাণ্ড! এই ভাঁড় থেকে যখন দই শেষ হয়ে সঙ্গে সঙ্গে ভাঁড় আবার ভরে যাচ্ছে আপনা থেকে। গুরুমশাই একটু অবাক হলেন। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন সত্যিই তাই হচ্ছে। তিনি বালকটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই ভাঁড়টি তোকে কে দিয়েছে? সে বলল, মধুসূদন দাদা। এইটা দিয়ে বলেছে যত লোক আসবে সবার জন্য কুলিয়ে যাবে। গুরুমশাই বললেন, তোর মধুসূদন দাদা কোথায় থাকে? বালক বলল, বনের মধ্যে। গুরুমশাই বলল, আমাকে দেখাতে পারবি? বালক বলল, নিশ্চয়ই, চলুন আমার সঙ্গে। অতঃপর গুরুমশাই কয়েকজন লোক সাথে করে বনের মধ্যে গেলেন। সেখানে বালকটি উচ্চস্বরে মধুসূদন দাদা বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ এলো না। খানিক পরে এক আওয়াজ এলো, পুত্র, তোমার সরল বিশ্বাসের জোরে আমার দেখা পেয়েছ, কিন্তু তোমার সঙ্গে যারা আছে তারা বিশ্বাসী নয়, তাই তাদের সামনে আসতে পারবো না। এরপর গুরুমশাই বালকটিকে বুকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ করলেন। তো বন্ধুরা, আজকের এই উপাখ্যান থেকে কি বুঝলেন? যদি সরল বিশ্বাস থাকে বালকের মতন, তাহলেই ভগবান দর্শন করা যাবে, অন্যথায় ভগবান দর্শন সম্ভব নয়। এক কথায়, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।